আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান। বাংলার মাটিতেই সরাসরি জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীরাই বিনা খরচে পাড়ি জমাতে পারবেন উদীয়মান সূর্যের দেশে। এ লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ৪ মাসে জনশক্তি রপ্তানির এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কতটুকু প্রস্তুতি নিল বাংলাদেশ, সেই খবর জানব মাহমুদ হাসানের প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন লিটন বাবু। অর্থনৈতিক সমৃদ্ধির দেশ জাপান, যেখানে দক্ষ কর্মী নিয়োগে রয়েছে কঠোরতা, একই সাথে উচ্চ মানদণ্ড। এবার বাংলাদেশের কর্মীরা পাচ্ছেন বিনামূল্যে সেই বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাম্প্রতিক জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হয় দুটি সমঝোতা স্মারক। এর আওতায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে জাপানে বিনা খরচে ১ লাখ কর্মী নেয়ার কথা রয়েছে। সমঝোতা স্বাক্ষরের ৪ মাসে স্বল্প আকারে ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি নরসিংদীর মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তবে শর্ত হচ্ছে ভাষা শিক্ষার 0 লেভেল থেকে উন্নতির পরই জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হবে। এমনকি স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টেস্টে উত্তীর্ণরাই বিনা খরচে যেতে পারবেন জাপানে। জাপানিজ নেটিভ টিচার দিয়ে ক্লাস নেওয়ার জন্য মিনিমাম N4 লেভেল পর্যন্ত আসতে হবে। N4 হওয়ার পরে তারপরে জাপানিজ টিচার আমরা দিতে পারবো, যাদের নেটিভ টিচার দিতে পারবো, যাদের কথা ওরা কিছুটা হলেও বুঝতে পারবে। এখন ওরা সেরকম ভাবে শুরু করে নাই। আমাদের ওই বিএ মেট্রিক টিচার দেয়া ওরা মাঝে মাঝে একটু তদারকি করে আপনার এই ক্লাসটা করাইতেছে। জনশক্তি রপ্তানির এই সুযোগ কাজে লাগাতে চান রাজধানীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোও। চলছে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি জাপানিজ ভাষা শিক্ষার তোড়জোড়। আগে জাপানি ভাষা শিখতে হবে, এই জন্য আমরা বিকেটিটিসিতে জাপানি ভাষা শিখতেছি। প্রযুক্তি নির্ভর ট্রেনিং সেন্টার করা প্রয়োজন। এসএসডব্লিউ এখান থেকে যতটা আমাদের স্যারেরা প্রয়োজন আমাদেরকে পড়াচ্ছে বা ট্রেনিং দিচ্ছে। যতটুকু আছে তার মধ্যে সিট সংখ্যাটা বাড়ানো উচিত, শিক্ষক সংখ্যাও বাড়ানো উচিত। বিশ্লেষকদের মতে ৫ বছরে ১ লাখ কর্মীকে দক্ষ করে তোলার চ্যালেঞ্জটাই বিশাল। হিসেব অনুযায়ী বছরে অন্তত ২০,০০০ কর্মী পাঠানোর যে সুযোগ রয়েছে তার খুব নগণ্য অংশকেই প্রশিক্ষিত করার সক্ষমতা রয়েছে। তাই ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। আমরা এখনো প্রস্তুত না, কারণ জাপান, কোরিয়া তারা যে কোটা দিয়েছে তারা বাংলাদেশে, সেই কোটাই আমরা ফিল আপ করতে পারতেছি না। তাহলে আমরা আইডেন্টিফাই আমাদের প্রবলেমটা কোথায়? কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে এইসব দেশে যাওয়ার মূল সত্যই হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমাদের এডুকেশন পরিষদ অবশ্যই কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ভিন্ন ভাষা শেখার জন্য গুরুত্ব দিতে হবে আমাদেরকে। প্রশিক্ষণ ব্যবস্থাগুলো আছে কিন্তু সেগুলো যুগোপযোগী বা বিদেশের জন্য তৈরি না। জাপানের সাথে আমরা আগেভাগেই একটা আলোচনা করে একটা সমঝোতা স্মারকে এসে গেলাম, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আমার কোনো ব্যবস্থাপনা কিন্তু আসলে নাই। বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজার শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, বরং বিশ্বমানের দক্ষতা অর্জনের নতুন এক জানালা খুলেছে। এখন এইটাই চ্যালেঞ্জ, এই সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত ১ লাখ কর্মীকে ঠিক কতটুকু আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে পারে বাংলাদেশ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।